আজকের আমার ভিডিও গোলাপ ফুলের গাছ নিয়ে। এই প্রচণ্ড গরমে আপনারা আপনাদের বাগানের গোলাপ গাছগুলো নিয়ে কি চিন্তিত? প্রচণ্ড রৌদ্রের তাপের কারণে গোলাপ গাছগুলো শুকিয়ে যাচ্ছে, গাছের মধ্যে ফাঙ্গাস লেগে যাচ্ছে, গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, কিংবা গোলাপ গাছে কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, গাছের পাতাগুলো কালো কালো ছোপ ছোপ হতে শুরু করেছে, কিংবা কুঁড়ির মধ্যে কালো কালো দাগ দেখা যাচ্ছে। এই সকল প্রকার সমস্যার সমাধান করার জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, যে জিনিসটা আপনারা গাছে স্প্রে করতে পারবেন এবং গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন। সেই জিনিসটা যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন বা গাছে স্প্রে করতে পারেন, তাহলে আপনাদের গোলাপ গাছের গ্রোথ যেমন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে ফাঙ্গাস এবং পোকামাকড় দূর হবে। সম্পূর্ণ ঘরোয়া জিনিস। সেই জিনিসটি কিভাবে আপনারা তৈরি করবেন, কিভাবে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন বা গাছে কিভাবে স্প্রে করবেন, কি কি উপাদান দিয়ে তৈরি করতে হবে, সবই জানতে পারবেন আজকের এই ভিডিওটির সাথে থাকলে। তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। গোলাপ গাছ হচ্ছে শীতকালীন ফুলের গাছ। শীতকালে আমরা গোলাপ গাছ থেকে খুব ভালো রকমের ফুল পেয়ে যাই, কিন্তু আমরা যদি এই প্রচণ্ড গরমেও একটু যত্ন করতে পারি, তাহলে এই প্রচণ্ড গরমেও গোলাপ গাছের পাতা ঠিক এই রকম সবুজ রাখতে পারবো, গাছের গ্রোথ বৃদ্ধি করতে পারবো, তার সাথে সাথে গোলাপ গাছে কুঁড়িও আনতে পারবো এবং ফুলও ফোটাতে পারবো। তো কিভাবে এই প্রচণ্ড গরমে গোলাপ গাছগুলোকে যত্ন করতে হবে, চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। প্রথমে যেটা আপনাদের করতে হবে তা হলো, গোলাপ গাছগুলোকে কিন্তু এই সময় ফুল সানলাইটে রাখা যাবে না। এমন জায়গায় গোলাপ গাছগুলোকে রাখতে হবে যেখানে সকালে 2 থেকে 3 ঘন্টা হালকা রোদ আসে এবং বিকেল দিকেও 1 থেকে 2 ঘন্টা রোদ পায়। দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু গোলাপ গাছগুলো ভালো থাকবে, গাছের পাতাও ঘন সবুজ থাকবে। কিন্তু আমরা যদি এই মে মাসের প্রচণ্ড গরমে গাছগুলোকে খোলা আকাশের নিচে সকাল থেকে সন্ধে পর্যন্ত রৌদ্রেই ফেলে রেখে দিই, তাহলে কিন্তু গাছের পাতাগুলো ঠিক এই রকম হয়ে যাবে, অর্থাৎ গাছের পাতাগুলো ঠিক পুড়ে বাদামি বা ব্রাউন বর্ণের হয়ে যাবে এবং অধিকাংশ পাতাই এইভাবে ঝরে যাবে। তাই আমাদের গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে হালকা রোদ আসে। প্রচণ্ড গরমে গোলাপ গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য গ্রিন নেট ব্যবহার করতে পারেন। গ্রিন নেটের ব্যবস্থা যদি না থাকে, তাহলে সুতির কাপড় টাঙিয়ে দিতে পারেন। 2 নম্বর যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো জল। এই সময় কিন্তু গাছের মাটি একেবারে শুকনো খটখটে রাখা যাবে না, তাহলেও কিন্তু গাছের পাতা ঝরে যাবে। যেমন এই গোলাপ ফুলের গাছটা দেখুন, প্রত্যেকটা গাছের পাতা ঘন সবুজ, গাছে কুঁড়ি আছে, ফুলও ফুটছে এবং কচি কচি নতুন নতুন পাতা ছাড়তেও শুরু করেছে। আর এই পাশের গাছটা দেখুন, গাছের অধিকাংশ পাতা ব্রাউন হয়ে ঝরে পড়ে গেছে। কেন জানেন? এই গাছের মাটিতে শুধুমাত্র একদিন জল দিতে ভুলে গেছিলাম, যার ফলেই কিন্তু এরকম হয়েছে। এছাড়াও গাছের মাটি যদি শুকনো খটখটে থাকে, তাহলে গোলাপ গাছের শিকড় ড্যামেজ হতে পারে। তাই আপনাদের এমনভাবে জল দিতে হবে যেন মাটি সবসময় ময়েশ্চার থাকে। এছাড়াও গোলাপ ফুলের গাছের মাটিতে ধরুন জল আছে, তার সত্ত্বেও যদি আবার জল দিয়ে দেন, অর্থাৎ জল থাকতে থাকতে যদি জল দিয়ে দেওয়া হয়, তাহলে গাছের মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়াও সকালে এবং সন্ধ্যের সময় প্লেন ঠান্ডা জল দিয়ে গাছে স্প্রে করতে হবে। এতে গোলাপ গাছে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে এবং সেই নতুন ডালে প্রচুর কুঁড়ি আসবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমার প্রত্যেকটা গোলাপ গাছের পাতা ঘন সবুজ এবং প্রচুর কুঁড়িও আছে এবং নতুন নতুন ডালপালা ছাড়তেও শুরু করেছে। অনেক সময় দেখবেন গোলাপ গাছের পাতায় কালো কালো ছোপ ছোপ হতে দেখা যায়। এছাড়াও কুঁড়ির মধ্যেও কালো স্পট দেখা যায়। এছাড়াও গোলাপ গাছের ডালগুলো উপর দিক থেকে নিচ দিকে শুকিয়ে যেতে থাকে। তো এইগুলো কিন্তু ফাঙ্গাসের কারণেই হয়। গোলাপ গাছে যদি একবার ফাঙ্গাস লাগতে শুরু করে, তাহলে কিন্তু সেই গোলাপ গাছগুলোকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের এমন একটা ঘরোয়া জিনিস তৈরি করে দেখাবো, যেটা কিনা একই সাথে দুটো কাজ করবে। যেমন গাছের মাটিতে দিলে খাবার হিসেবে কাজে লাগবে, অন্যদিকে তেমনি গাছে স্প্রে করলে গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবেও খুব ভালো কাজ করবে। তো সেই জৈব জিনিস তৈরি করার সঠিক পদ্ধতি কী এবং কি কি উপাদান দিয়ে তৈরি করতে হবে। তো প্রথমেই যেটা নিতে হবে তা হলো 1 কাপ দুধ, মোটামুটি 50 ml নিলেই হবে। দুধের মধ্যে থাকে প্রোটিন এবং ফ্যাট, এছাড়াও থাকে এনজাইম এবং মিনারেলস। দুধের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম,
আমাদের শরীরে হাড় মজবুত এবং শক্ত রাখার জন্য যেমন ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেই রকম গাছের বৃদ্ধি বিকাশের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ক্যালসিয়ামের অভাবে গাছের গ্রোথ অনেকটাই থেমে যায় এবং গাছের পাতা হলুদ হয়ে যায়। এরপরে নিতে হবে 1 চামচ কিংবা এই রকম ছোট সাইজের একটা গুড়ের টুকরো। গুড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো বিভিন্ন পুষ্টি। গাছের মাটিতে প্রয়োগ করলে মাটিতে উপকারী অণুজীবীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং মাটি থেকে গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ায়, যার ফলে গাছের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে নিতে হবে 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যা গাছগুলোকে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। এছাড়াও গাছগুলোকে গলে যাওয়ার হাত থেকেও রক্ষা করে। এরপরে যেটা নিতে হবে তা হলো হিং। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হিং। হিং আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু পাওয়া যায়। 1/2 চা চামচ নিতে হবে হিং। হিংয়ের যে তীব্র ঝাঁঝালো উগ্র গন্ধ থাকে, সেই ঝাঁঝালো গন্ধের জন্যই পোকামাকড়, কীটপতঙ্গের হাত থেকে গাছগুলোকে ঠিক রাখতে সাহায্য করবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কি কি উপকরণ দিয়ে এই পাওয়ারফুল লিকুইড তৈরি করতে হবে। এখন তৈরি করার প্রসেস জেনে নিন। এখানে আমি একটা বালতির মধ্যে 5 লিটার জল নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ, মোটামুটি 50 ml দুধ। এরপরেই নিতে হবে গুড়। গুড় একটু জল দিয়ে এইভাবে গুলে নিতে হবে, শক্ত ঢেলার মতো দেওয়া যাবে না। এরপরে যে উপাদান দিতে হবে তা হলো হলুদ গুঁড়ো। সবশেষে যে উপকরণ দিতে হবে তা হলো হিং। প্রত্যেকটা উপকরণ দিয়ে দেওয়ার পরে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে গুলে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের মতো ঠিক এইভাবেই রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে আবার খুব ভালো করে এইভাবে ঘেঁটে নিতে হবে। গুলে নেওয়া হয়ে গেলে সন্ধ্যের সময় এই তরল খাবার গাছের মাটিতে দিয়ে দিতে হবে। তবে এই তরল খাবার আপনারা কিন্তু গাছের মাটিতে অতিরিক্ত দেবেন না, খুব অল্প পরিমাণে দিতে হবে। মোটামুটি 100 ml দিলেই হবে 10 ইঞ্চি টবের জন্য। ছোটো টব হলে পরিমাণ একেবারে কম দিতে হবে। 12 থেকে 15 দিন অন্তর। এই খাবারের মধ্যে আছে যথেষ্ট পরিমাণের ক্যালসিয়াম, যা গাছের জন্য কিন্তু খুবই প্রয়োজন। এই খাবার গাছের মাটিতে দিলে গাছের মাটিতে যদি ফাঙ্গাস বা পোকামাকড় থাকে তাহলে সেগুলো দূর হয়ে যাবে। এই খাবার একই সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবেও কাজ করবে। এই খাবার স্প্রে বোতলে ভরে খুব ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেকটা গোলাপ গাছের পাতার উপরে এবং নিচে স্প্রে করতে হবে। এছাড়াও পুরো গাছের কাণ্ডে, ডালে, গাছের প্রতিটা অংশে ঠিক এইভাবে ফুল ফোর্সে স্প্রে করতে হবে। 8 থেকে 10 দিন অন্তর যদি আপনারা এইভাবে স্প্রে করে যেতে পারেন, তাহলে গোলাপ গাছে কোনো রকম ব্ল্যাক স্পট, গাছে কোনো রকম ফাঙ্গাস বা ছত্রাক লাগবে না। এছাড়াও গোলাপ গাছ বিভিন্ন রকমের পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে। গাছের মাটিতে বা গাছের মধ্যে যদি পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ না হয়, তাহলে সেই গাছ অনেক বেশি হেলদি থাকবে। গাছে আসবে নতুন নতুন কচি কচি পাতা, তার সাথে অগণিত কুঁড়িতে ভরে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।